আমি করেছিলাম, কান্না করছেন কেন? মাত্র শেয়ার যাচ্ছে, আপনারা শুধু শেয়ার করবেন। এবং এরকম অসহায় মানুষ হয়তো অনেকেই আছে আমাদের দোকানে। ইনি সামনের শনিবার আমাকে বলে গেছিল যে বাবা আমার একটা কম্বল একটা সোয়েটার হলে খুব ভালো হয়, আমার ঠান্ডায় রাখছে। তো আমি আমার সামর্থ্য অনুযায়ী ওনাকে যতটুকু পেরেছি দেওয়ার চেষ্টা করেছি। এবং আমি এই ভিডিওর মাধ্যমে সকল কাকিমা কি বলছেন, কিছু বলবেন? আমি এটা কম্বল চাইছিলাম বাবা তোমাদের কাছে। আমার কম্বল নাই, এটা সোয়েটার নাই। কম্বল চাইছেন? হ্যাঁ। আপনার বাড়ি কোথায় যেন? আমবাগান। আমবাগান কোথায় এটা? ইসলামপুর। ইসলামপুর আমবাগান। হ্যাঁ। আপনি একটা কাজ করুন, কালকে আসুন, ঠিক আছে না? কালকে না আসলে এবার আবার এইবারে আসবো। এইবারে আসবেন? হ্যাঁ। আবার মানে সামনের শনিবারে। হ্যাঁ। ঠিক আছে, আসেন। এখন বর্তমানে আমার কাছে কম্বল নেই, ঠিক আছে না? আমি আপনাকে সামনের শনিবারে আপনি যেটা চাইছেন কম্বল দেওয়ার চেষ্টা করব। একটা কম্বল চাইছিলাম, একটা সোয়েটার চাইছিলাম, কেন বাবা সোয়েটার নাই, চাদর। দর্শক আসসালামু আলাইকুম। আমার পাশে যে চাচিকে দেখতে পাচ্ছেন, এনার বাড়ি কোথায়? বাড়ি আপনার আমবাগান। কি নাম আপনার? হ্যাঁ, আলিয়া বেগম। মুসলিম? আপনি মুসলিম? তো আমি তো জানতাম না যে আপনি মুসলিম। আমি আবার অন্য কিছু ভাবছিলাম। ঠিক আছে, আমার জানা ছিল না। আপনি মুসলিম হন কিংবা হিন্দু, আমার অন্য কোনো ধর্মের হন, সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। আপনি আমার কাছে কিছু চেয়েছিলেন। আমি চাইছিলাম একটা কম্বল, একটা কম্বল একটা সোয়েটার চেয়েছিলেন সামনের শনিবার। আগের শনিবারে বলেছিলেন তাই না? আগে শনিবার বলে গেছেন তাই না? তো বলছিলাম আপনি কম্বল সোয়েটার আপনাকে দেওয়া হলে খুশি হবেন? আপনার বাড়িতে তেমন কেউ নেই? আপনার ছেলে মেয়ে কিংবা আপনার স্বামী? ছেলে নেই, আমার স্বামী খুব পছন্দ। ঠিক আছে, আপনি আমার দুটো মেয়ে আছে, দুটো মেয়ে বিয়ে করে দিল্লি চলে গেছে। আমার আপনি মুসলিম? জানা ছিল। আপনি নামাজ পড়েন? না, আমার স্বামী বলতে পারে নামাজ পড়লে আবার সাত বন্ধ হয়ে যায়। আপনি বসে পড়বেন, নামাজ তো আমাদেরকে পড়তে হবে, আমরা মুসলিম না? যেহেতু মুসলিম, নামাজ আমাদের উপরে ফরজ। আপনি দাঁড়িয়ে না পড়তে পারলে বসে নামাজ পড়বেন। ঠিক আছে, নামাজ পড়বেন তো? পড়েন। আপনার একটা কথা বললে আপনি অসুবিধা হবে কি? আপনি কোনো একটা সূরা আমাকে শোনাতে পারবেন? কতদিন ধরে আমি নামাজ পড়ি, আমরা তো কাম করি না। আচ্ছা ঠিক আছে, আপনি আমার কাছে যেটা আশা করেছিলেন, যেটা দাবি করেছিলেন, কান্না করছেন কেন? রান্না করি না, ও আচ্ছা, চলো আছে। ঠিক আছে, আপনি আমার কাছে যেটা দাবি করছিলেন, আমি সন্তান হিসেবে কিংবা হ্যাঁ, ঠিক আছে, আমি চেষ্টা করছি আপনাকে আপনার দাবি পূরণ করার। চাদরটা খুলেন তো, এটা পড়েন, দেখেন তো কি কিরকম হয়েছে। না এখনো করি নাই, মনে হয় তুমি খাওয়াবো। না না, শুধু দেখেন না, আমি ঠিক আছে ঠিক আছে বাবা, আপনি না আমার বসো নি দিমু, বসো বসো খালি দিদি। দেখেন পছন্দ হয়েছে? আর একটা চাইছিলেন কি কম্বল, তাই না? দেখেন কম্বলটা খুলবেন না, বড় আছে, ঠিক আছে, ব্যাগের মধ্যে ঢোকাই নেবেন। বসেন না, বসেন বসেন। না একটা কথা বলবো, বসেন 2 মিনিট বসেন। 2 মিনিটে হয়তো কোনো অসুবিধা হবে সেরকম না। ঠিক আছে, আপনার অনেকটা সময় আমি ব্যয় করেছি। আমি আপনি আমার কাছে সামনের শনিবারে এসে বলে গেছিলেন যে বাবা আমার একটা কম্বল আর একটা সোয়েটার হলে ভালো হয়। তো আমি আমার চেষ্টা করেছি আমার সামর্থ্য অনুযায়ী আপনাকে দেওয়ার। আমি আপনার কাছে একটা জিনিস চাইছি, আপনি আমাকে দেবেন তো? দোয়া করবেন, ঠিক আছে? আমি প্রত্যেকটা মানুষের কাছ থেকে শুধু দোয়াই চাই। ঠিক আছে, শুধু এখন বসেন। বন্ধুরা, আমি আপনাদের কাছে এই ভিডিওতে কোনো শেয়ার নয়, শুধু শেয়ার নয়, কোনো লাইক নয়, সরি কোনো লাইক কিংবা কমেন্ট নয়, শুধু শেয়ার চাচ্ছি। কারণ আমার মতো অনেক দাদাভাই আছেন যারা আপনারা চাইলে এই ধরনের অসহায় মানুষদেরকে সামান্য কিছু সাহায্য করে তাদের সাথে কিংবা তাদের পাশে দাঁড়াতে পারেন। আমি এই ভিডিওর মাধ্যমে সকল বন্ধুদেরকে এটাই বার্তা পৌঁছাবো যেন আপনারাও এই ধরনের অসহায় মানুষদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন। আর এই ভিডিওতে আমি কোনো লাইক কমেন্ট না, মাত্র শেয়ার চাচ্ছি, আপনারা শুধু শেয়ার করবেন। এবং এরকম অসহায় মানুষ হয়তো অনেকেই আছে আমাদের দোকানে। ইনি সামনের শনিবার আমাকে বলে গেছিল যে বাবা আমার একটা কম্বল একটা সোয়েটার হলে খুব ভালো হয়, আমার ঠান্ডায় রাখছে। তো আমি আমার সামর্থ্য অনুযায়ী ওনাকে যতটুকু পেরেছি দেওয়ার চেষ্টা করেছি। এবং আমি এই ভিডিওর মাধ্যমে সকল বন্ধুদের কাছে এটাই অনুরোধ করবো যে আপনারা এই ভিডিওটিকে শেয়ার করুন, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষদের পাশে দাঁড়ান। আসসালামু আলাইকুম, জয় হিন্দ, জয় ভারত।